একটুখানি কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ কলকাতায় বলরামের বাটিতে শোভাগমন করিয়াছেন। মাস্টার কাছে বসিয়া আছেন, রাখালও আছে। ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিলেন, দেখো, আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। মাস্টার বলিলেন, আজ্ঞে, আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়। ঠাকুর বলিলেন, আনন্দিত হয়ে। হ্যাঁ। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। ঠাকুর মাস্টারকে লক্ষ্য করে বলিলেন, দেখো, সকলেরই আত্মদর্শন হতে পারে। মাস্টার বলিলেন, তবে ঈশ্বর কর্তা, তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করাচ্ছেন, কারুকে অজ্ঞান করে রেখেছেন। ঠাকুর বলিলেন, না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেন। লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলাই এসে থাকতে হয়, ভক্তি ভক্ত নিয়ে। এইটি পাকা মত। তার নানা রূপ, নানা লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়। তার অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম ভক্তি। আমার ক্ষীরটুকু দরকার। গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে। অবতার গাভীর বাঁট। ঠাকুর মাস্টারকে লক্ষ্য করে বলিতেছেন, মণিমল্লিকের নাচ জামাই এসেছিল। সে কি বইয়ে পড়েছে, ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না। তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একেবারে মেরে ফেললেই হয়। ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন, চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। বলিলেন, তাকে কি বুঝা যায় গো? আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখনো তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক। দেহেরই এইসব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ, জন্ম মৃত্যু স্বপ্নবোধ বোধ হয়। আমরা কি বুঝবো? 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে? জয়তু শ্রী রামকৃষ্ণ।